হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে। আমাদের ক্লাসগুলো যাতে তোমাদের ইংরেজির নলেজকে ডেভেলপমেন্ট করতে হেল্প করে এবং তোমাদের যে এক্সামগুলো যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসি, সিজিএল, এমটিএস বা এসএসসির যে অন্যান্য এক্সাম আছে যাতে ইংরেজি থাকে, সেই সিলেবাসটাকে কভার আপ করার আমরা চেষ্টা করছি। তোমরা যদি রেগুলারলি এই ক্লাসগুলো দেখতে থাকো তাহলে অবশ্যই ভাবে এটা তোমাদেরকে ওই সমস্ত পরীক্ষায় যে প্রশ্নগুলো সেগুলো 100% অ্যাটেম্প্ট করতে হেল্প করবে। অতএব তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের ক্লাসগুলো মন দিয়ে দেখো এবং অবশ্যই এগুলো খাতায় নোট ডাউন করে রাখবে। চলো তাহলে স্টার্ট করা যাক। ওয়ান ক্যান নট পে দ্য ডিবেটস। ডিবেট মানে কি? ধার। ডিবেট মানে কি বললাম? ধার। তাহলে একজন যে তার ধার শোধ করতে পারে না বা তার ক্ষমতা নেই তাকে বলা হয় ব্যাংক্রাফট, ওকে, বা দেউলিয়া। এর আরেকটা আছে ইনসলভেন্ট, ওকে। নেক্সট, এনগেজ টু বি ম্যারিড মানে বিয়ের জন্য এনগেজমেন্ট হয়ে গেছে, তাদেরকে কি বলা হবে? বেট্রোথেড। নেক্সট, দ্য প্র্যাকটিস অফ হ্যাভিং টু ওয়াইফস অর হাজব্যান্ড অ্যাট এ টাইম। প্র্যাকটিস মানে প্রথা, একটা প্রথা যেটার মাধ্যমে দুটো স্ত্রী বা দুটো হাজব্যান্ড একসাথে রাখতে পারে, সেটাকে বলা হয় বাইগেমি। কি বলা হয়? বাইগেমি। কিন্তু যদি এটা মোর ওয়াইফস, মোর দ্যান টু হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে পলিগেমি। কি হবে? পলিগেমি। মনে রাখবে, যেখানে অনেক ওয়াইফস বা অনেক হাজব্যান্ড একজন রাখতে পারে অ্যাট এ টাইম, সেটাকে বলা হবে পলিগেমি। নেক্সট, ইউজিং অর নোয়িং টু ল্যাঙ্গুয়েজ। ইউজিং অর নোয়িং টু ল্যাঙ্গুয়েজ, দুটো ল্যাঙ্গুয়েজ জানা বা ব্যবহার করা, সেটাকে বলা হয় বাইলিঙ্গুয়াল। কি বলা হয়? বাই। ঠিক আছে, বাইলিঙ্গুয়াল। নেক্সট, লাইফ স্টোরি অফ এ পারসন রিটেন বাই সামওয়ান এলস মানে কারো একজন ব্যক্তির জীবনী যখন অন্য কেউ লিখবে সেটাকে বলা হয় বায়োগ্রাফি। কি বলা হয়? বায়োগ্রাফি। যখন নিজে লিখবে তখন কি বলেছিলাম? অটোবায়োগ্রাফি। এটা আগেও হয়েছে আমাদের। নেক্সট, এক্সামিনেশন অফ লিভিং টিস্যু। লিভিং মানে হচ্ছে জীবিত, জীবিত কোষের এক্সামিনেশন বা তাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা, সেটাকে বলা হয় বায়োপসি। এটা তোমরা জেনে থাকবে যখন ক্যান্সার বা ক্যান্সার সংক্রান্ত কিছু বা টিউমার সংক্রান্ত রোগের চিকিৎসা করা হয় তখন এই টেস্ট অবশ্যই করা হয় বায়োপসি। তখন সেখান থেকে স্যাম্পেল কালেক্ট করা হয় সেই অর্গান থেকে বা সেই টিস্যু থেকে এবং সেটাকে টেস্টের জন্য পাঠানো হয়। এই যে টেস্ট সেটাকে বলা হয় বায়োপসি। নেক্সট, অ্যান আনকনভেনশনাল টাইপ অফ লিভিং। আনকনভেনশনাল মানে হচ্ছে যারা কোনো প্রথা মানে প্রথা অনুযায়ী চলে না, সেরকম একটা লাইফস্টাইল লিভিংয়ের, মানে একটা যাযাবর জীবন যেখানে কোনো প্রথা মানবে না, তাকে বলা হয় বোহেমিয়ান। কি বলা হয়? বোহেমিয়ান। নেক্সট, ওয়ান হু অলওয়েজ রিডস বুকস মানে একজন যে সবসময় বই পড়ে তাকে বলা হবে বুক ওয়ার্ম। কি বলা হয়? বুক ওয়ার্ম। এটাকে আমরা বাংলায় যদি বলি তাহলে হবে বইয়ের পোকা, ওকে। দ্য সায়েন্স দ্যাট স্টাডিজ লিভিং অর্গানিজম মানে বিজ্ঞান যেটার মাধ্যমে কোনো জীবিত কোষের আলোচনা করা হয় বা স্টাডি করা হয় সেটাকে বলা হয় বায়োলজি। নেক্সট, ফর এক্সাম্পল, ওয়ান হু স্টাডিজ দ্য সায়েন্স অফ প্ল্যান্টস সেটাকে বলা হয় বটানিস্ট। আর ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট স্টাডিজ উইথ দ্য প্ল্যান্ট সেটাকে হবে বটানি। কিন্তু যখন কোনো পার্সন সেটা সায়েন্টিস্ট বা কেউ ওটা নিয়ে গবেষণা করবে সেটাকে বলা হবে বটানিস্ট। নেক্সট, এ স্মল শপ দ্যাট সেলস ফ্যাশনেবল ক্লথস
মানে একটা ছোট্ট দোকান যেটা কি করছে, ফ্যাশনেবল ক্লথস সেল করছে, সেটাকে বলা হবে বুটিক। কি বলা হবে? বুটিক। তাই ছোট্ট দোকান, ফ্যাশনেবল ক্লথসের ছোট্ট দোকান বা ফ্যাশনেবল আইটেম যেখানে সেল আউট করা হবে সেটাকে বলা হয় বুটিক। নেক্সট, ওয়ান হু কিলস অ্যানিম্যালস অ্যান্ড সেলস দেয়ার মিট, মানে একজন যে প্রাণীদেরকে হত্যা করছে এবং তাদের মাংস বিক্রি করছে তাকে বলা হচ্ছে বুচার। কি বলা হয়? বুচার বা কসাই। তাহলে একজন যে প্রাণীদের হত্যা করে তার মাংস বিক্রি করে তাকে বলা হয় বুচার। ওয়ান হু ব্রেকস ইন্টু এ হাউস টু কমিট থেফট, একজন যে ব্রেক ইন্টু মানে এটা একটা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বলা হয় এটাকে। ব্রেক ইন্টু ফুলি এন্টার্ড বা এন্টার্ড ফোর্সফুলি, জোরপূর্বক বা বলপূর্বক ঢুকে পড়া, যেটাকে বলা হচ্ছে ফোর্সফুলি এন্টার্ড। এ হাউস টু কমিট থেফট তাকে বলা হবে বাগলার। ওকে। ল্যান্ড ডাজ নট গ্রো এনি ক্রপস, মানে সেই সমস্ত জমি যেগুলোয় কোনো শস্য চাষ হয় না বা কোনো ভেজিটেশন হয় না সেটাকে বলা হয় ব্যারেন। এর অপোজিট হচ্ছে ফার্টাইল। ফার্টাইল হলো এর অপোজিট, মানে যে জমিগুলোতে ভালো ফসল উৎপন্ন হবে, দ্যাট গ্রোজ বেটার ক্রপস, সেটা হবে ফার্টাইল। তাহলে ব্যারেনের অপোজিট ফার্টাইল। প্রহিবিট স্পেশালি বাই ল অর সোশ্যাল প্রেশার, প্রহিবিট মানে হচ্ছে নিষিদ্ধ করা, কোনো কিছুকে নিষিদ্ধ করা যেটা আইন বা সামাজিক প্রেসারের মাধ্যমে নিষিদ্ধ করা, সেটাকে বলা হয় ব্যান। কি বলা হয়? ব্যান। নেক্সট, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, এটা কিন্তু আমরা কালেকটিভ নাউনের ক্লাসে আলোচনা করেছি, পারলে তোমরা একবার কালেকটিভ নাউনটা রিভাইজ করে নেবে। এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স যেটা বলা হচ্ছে বুকে, স্পেলিংটা মনে রাখবে, BOUQUET, বুকে। নেক্সট, ইনফ্লুয়েন্স ইন অ্যান আনফেয়ার ওয়ে, সেটাকে বলা হয় বায়াস, মানে যখন অন্যায়ভাবে কেউ কারো দ্বারা প্রভাবিত হয়, মানে কোনো পক্ষপাত দুষ্ট যেটাকে বলা হয় সেটাকে বলা হয় বায়াস। নেক্সট, এ পার্সন হু ইজ আনসিভিলাইজড, মানে একজন ব্যক্তি যে কিন্তু সভ্য নয়, মানে সভ্য সমাজের যে আদব কায়দা সে জানে না, তাকে বলা হয় বারবারিয়ান। এটা মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বারবারিয়ান, ব্যারেন বা ফার্টাইল, হ্যাঁ, বাগলার, বুচার, হ্যাঁ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। বুটিক, এগুলো কিন্তু বিভিন্ন এক্সামে এসছে। নেক্সট, an instrument for measuring the pressure of atmosphere, একটা যন্ত্র যেটার মাধ্যমে বায়ুমণ্ডলের চাপ মাপা হয় তাকে বলা হয় ব্যারোমিটার। ওকে, ব্যারোমিটার। তাহলে এই পর্যন্তই, এগুলো তোমরা দেখবে এবং নোট ডাউন করবে। আপাতত বি দিয়ে এগুলোই ইম্পর্টেন্ট ছিল, মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে যাব লেটার CA, যেটা পরবর্তী ক্লাসে তোমরা পেয়ে যাবে। তো আমাদের চ্যানেলকে দেখতে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম ক্লাসগুলো রেগুলারলি পাওয়ার জন্য, কারণ আমাদের ক্লাস প্রতিদিনই নেওয়া হচ্ছে। তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভালো লেগে থাকলে লাইক করে দেবে।